সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলজি ইংলিশ মাস্টার। তোমাদের ভারতীয় পোস্ট অফিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের পরিষ্কারভাবে বলা আছে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ছেলে মেয়ে সবাই কিন্তু অল ইন্ডিয়া থেকে সবাই তোমরা আবেদনযোগ্য, শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। এবং তোমরা কবে থেকে আবেদন করতে হবে, তোমরা কিভাবে আবেদন করবে, সমস্ত রকম তথ্য এবং তোমাদের কি কি যোগ্যতা লাগছে, পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে। তো চলো মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। এই হচ্ছে তোমাদের ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে পাবলিশ হওয়া অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএসের তরফ থেকে টোটাল 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের প্রথমত বলেছে কি বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, দ্বিতীয়ত কি বলেছি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম, তারপর হচ্ছে কি 3 নম্বর হচ্ছে ডাক সেবক অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে, এবং কিভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলস, কবে থেকে আবেদন করবে পুরো ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা এডিট কিভাবে করবে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। চলো, তোমাদের আমি প্রথমেই বললাম যে এখানে কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম হবে না, ঠিক আছে, কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সেই মাধ্যমিকের তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। তোমাদের প্রথমেই বলি কি ইমোলুমেন্টস অ্যান্ড অ্যালোয়েন্সেস, মানে তোমাদের স্যালারি কত থাকছে। হ্যাঁ, তোমাদের এখানে স্যালারি পরিষ্কারভাবে উল্লেখ করা আছে অফিসিয়াল নোটিফিকেশানে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেখানে 12,000 থেকে 29,380 কিন্তু স্যালারি থাকছে, ঠিক আছে। মানে ধরে নাও 18K প্লাস কিন্তু তোমাদের 18,000 প্লাস কিন্তু স্যালারি তোমরা প্রথমেই পেয়ে যাবে। এবং গভর্নমেন্ট যেরকম স্যালারিতে হয়ে থাকে প্রত্যেক বছর কিন্তু ইনক্রিজ হয়ে থাকে, ঠিক আছে। তোমরা 18,000 20,000 এরকম করে বাড়তেই থাকবে কিন্তু স্যালারি। তারপর এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং গ্রামীণ ডাক সেবক, এখানে কিন্তু স্যালারি তোমাদের দুটোই সেম থাকছে, ঠিক আছে। 10,000 থেকে 24,470 কিন্তু স্যালারি থাকবে, ওকে। এবার নেক্সটে চলে আসে তোমাদের এজ লিমিট। এখানে কিন্তু পোস্ট অফিসে আবেদনের জন্য, জিডিএসে আবেদনের জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র 18 বছর মিনিমাম হতেই হবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম তোমরা 40 বছর কিন্তু আবেদন করতে পারবে। এবং যেরকম তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি এসটি 5 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাবে। এবং ওবিসি কিন্তু তোমরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন। এবার তোমাদের বলি আপার এজ লিমিট কিন্তু যেরকম বললাম, এখানে কিন্তু দেখো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কি এসসি এসটি 5 বছর ছাড়, ওবিসি 3 বছর ছাড়। এবার ইডব্লিউএস নো রিল্যাক্সেশন, কিন্তু কোনো রকম ছাড় পাবে না ইডব্লিউএস। পিডব্লিউবি 10 বছর ছাড় পাবে, ঠিক আছে। এবং হচ্ছে কি পিডব্লিউবি ওবিসি 13 বছর, পিডব্লিউডি এসসি এসটি 15 বছর হচ্ছে এজ রিল্যাক্সেশন। যেটা বললাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, শুধুমাত্র কি করতে হবে, সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস, 10th পাস শুধুমাত্র, ঠিক আছে। শুধুমাত্র যদি পাস করো তবে কিন্তু তুমি এলিজেবল। এবং তোমাকে কিন্তু অবশ্যই কি পাস, ম্যাথামেটিক্স এবং ইংলিশে কিন্তু অবশ্যই পাস করতে হবে, এই দুটো সাবজেক্ট কিন্তু পাস করতেই হবে, তবে তুমি এলিজেবল। এবার চলে আসি কি নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ আদার কোয়ালিফিকেশান, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের বলেছি কি নলেজ অফ কম্পিউটার, কম্পিউটার কিন্তু তোমাদের একটু জ্ঞান থাকতে হবে, মানে কম্পিউটার তোমরা একটু যদি চালাতে পারো তবেই কিন্তু হবে, ঠিক আছে। মানে যেটা সবাই আমরা পারি, কিবোর্ড কন্ট্রোল করতে পারি বা মাউস আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেটের বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। কোনো রকম সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র কম্পিউটারের নলেজ থাকলেই হবে। নলেজ অফ সাইক্লিং, মানে সাইকেল চালানো, তোমার যদি একটু সাইকেল চালাতে পারো ব্যাস হবে, মানে সাইকেল চালাতে জানতে হবে। যেরকম গ্রামীণ ডাক সেবকে তোমার সাইকেলে করে তুমি পোস্ট কার্ড দিয়ে আসবে, ঠিক আছে, চিঠিপত্র বিলি করবে। কী বলছে অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড, ঠিক আছে, মানে তুমি যেখানে অবশ্যই কিন্তু লোকাল বাসিন্দা হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবে কিন্তু তুমি এখানে যোগ্য, ওকে। তারপর যেরকম বলছি এসসি এসটি তোমাদের রিজার্ভেশন। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের যে ফরম্যাট অফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের কিন্তু সেন্ট্রাল হতে হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ওকে। নেক্সট চলে আসি, এখানে কি বলেছে আরও কিছু কিছু তোমাদের বলে দিয়েছে ডিসেবিলিটি সুটেবল ফর জিডিএস পোস্ট, এগুলো কিন্তু যারা এর মধ্যে পড়ছে, কোটার মধ্যে পড়ছে, তারা কিন্তু অবশ্যই মানে অ্যাপ্লাই করতে পারবে। এবার বলছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে। তোমাদের আমি বলে দিচ্ছি, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তোমাদের আমি ডিসক্রিপশান দেখে দিচ্ছি, ডিসক্রিপশানে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের একটুবার দেখিয়েছি, তার আগে এখানে কিছু কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি, ওকে। এবার কি বলেছে, তোমাদের যে কোনো রকম এক্সাম হবে না, কিন্তু তোমাদের কি ডকুমেন্ট ভেরিফিকেশান তো করতেই হবে, ঠিক আছে। তোমরা যে অ্যাপ্লাই করেছো, যে সমস্ত সার্টিফিকেট মার্কশিট দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো, সেগুলো কি তোমার ঠিক না ভুল, সেগুলো কিন্তু তোমাদের
একদম চেক করবে, ঠিক আছে। তোমরা কী অবশ্যই ডকুমেন্টসগুলো সাথে নেবে, ঠিক আছে। যেমন কি বলেছে তোমাদের মার্কশিট, মানে তোমরা যে যোগ্যতায় মাধ্যমিক পাস যোগ্যতায় করবে আবেদন, সে মার্কশিট তোমাদের লাগবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ দিতে পারো। কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্টের আন্ডারে পড়ছো যদি হও অবশ্যই দিতে হবে। পিডাব্লিউডি, তুমি পিডাব্লিউডি হও অবশ্যই সার্টিফিকেট লাগবে। ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, মানে এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তুমি যদি পিডাব্লিউডি হও তবেই কিন্তু তোমার এই সার্টিফিকেটগুলো লাগবে, নাহলে কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ডেট অফ বার্থ সার্টিফিকেট একটা লাগবে, মানে বার্থ প্রুফ হিসাবে তুমি ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। এবার তুমি মেডিকেল ফির আছো, সে একটা তোমার মেডিকেল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবার কি বলেছে, মানে এগুলো কিন্তু এখন লাগবে না, তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান তুমি পাস, মানে একদম তোমার মেরিট লিস্টের নাম উঠে গেল, তারপর কিন্তু যখন তোমাদের ডাকা হবে তখন তুমি যদি অরুণাচল প্রদেশে বাস করো তবে কিন্তু তোমার এটা লাগবে। এবারে নেক্সট চলে আসি কি, তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন বললাম, এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। তোমাদের 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে শুধুমাত্র জেনারেলদের জন্য কিন্তু, হ্যাঁ। এবং এসসি এসটি পিডাব্লিউডি যারা আছে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, ঠিক আছে। বেশ, এবারে যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কারেকশান বা এডিট করতে পারবে। সেটা কবে করতে পারবে, আফটার ক্লোজিং ডেট, মানে তোমাদের যেদিন ফর্ম ফিল আপের শেষ দিন হচ্ছে তার থেকে 3 দিন তোমরা কিন্তু উইন্ডো কিন্তু তোমাদের ওপেন করা থাকবে, ঠিক আছে। মানে এডিট উইন্ডো তোমাদের ওপেন থাকবে, মানে তোমরা এডিট করতে পারবে, ঠিক আছে, মডিফিকেশান করতে পারবে। এই হচ্ছে তোমাদের এডিট বা কারেকশন। এবারে হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ, ওকে। তোমাদের হচ্ছে অ্যাপ্লাই করবে, ফর্ম ফিল আপ হচ্ছে তোমাদের কিন্তু 29শে জানুয়ারি কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে এবং সেদিন থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। 29শে জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমাদের ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে হবে, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে আসবে। এখান থেকে তোমরা যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চাও, নোটিফিকেশান সেকশন দেখতে পাচ্ছ, এবং এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন সার্কেল ওয়াইজ এবং বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে হয়। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই করতে চাও, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করেই কিন্তু তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। যদি বলো তোমরা ত্রিপুরা বা আসাম, এখান থেকে কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে, ঠিক আছে। আসাম দেখতে পাচ্ছ, ত্রিপুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে সমস্ত রকম তোমাদের ডিটেলস পেয়ে যাবে, ওকে। তো চলো তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে এবং তোমাদের আরও ডিটেলস ভিডিও কিন্তু অবশ্যই 29 তারিখে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো, জয় হিন্দ, জয় ভারত।